যারা 2025 সালে এসএসসি জিডি পরীক্ষা দেবে, যাদের এটাই লাস্ট এজ বা লাস্ট অ্যাটেম্প্ট এটাই, এরপরে আর বয়স পাবে না বা এরপরে আর এসএসসি জিডি ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদেরকে এবার হয়তো কিছু নাম্বারের জন্য 2-1 নাম্বারের জন্য বা 2-5 নাম্বারের জন্য সিলেকশন হয়নি, তাদেরকে একটাই কথা বলবো যে আমাদের টোটাল এসএসসি জিডিতে হচ্ছে 4টে পার্ট, ঠিক আছে। এক হচ্ছে জিকে, রিজনিং, ম্যাথ, আর ওদিকে হচ্ছে হিন্দি। তো এটাই চাইবে যে জিকেটাকে খুব বেশি পড়ার দরকার নেই, জিকেটাকে প্রিভিয়াস ইয়ার টেক্সট বুক থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারের সেটগুলোকে কমপ্লিট করবে, ঠিক আছে। ওখান থেকেই কমন পেয়ে যাবে, 7-8টা জিকে করে ফেলতে পারবে। আর হচ্ছে যদি কেউ ম্যাথে ভালো হও, ঠিক আছে, তাহলে ম্যাথগুলোকে রিভাইজ করে গেলে, কিন্তু যাদের ম্যাথে একটু উইক আছো, একটু দুর্বল আছো, তারা কি করবে, প্রিভিয়াস ইয়ারে কিছু সেট দেখবে, আর সেখানে দেখবে যে কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক প্রত্যেকটা সেটেই এসছে। তো সেই রকম কিছু চ্যাপ্টারকে টার্গেট করে নেবে, সেই চ্যাপ্টারগুলোকে একটু কমপ্লিট করে যাবে মোটামুটি লেভেলের, খুব ডেপথে করার দরকার নেই, মোটামুটি লেভেলের কমপ্লিট করে যাবে সেই সমস্ত ম্যাথগুলো। হয়তো 5-7টা চ্যাপ্টার কমপ্লিট করবে, দেখবে অনায়াসে অঙ্কে ভালো নম্বর ক্যারি করে ফেলবে। আর থাকছে রিজনিং আর হিন্দি, বেশিরভাগ স্টুডেন্টেরই এসএসসি জিডি স্টুডেন্টের রিজনিং আর হিন্দি এই দুটোই টার্গেট থাকে। তো সবারই হচ্ছে এই দুটো টার্গেট থাকবে। তো এই দুটোতে তুমি যতটা স্ট্রং আছো, হয়তো তুমি এখন হয়তো 17টা-18টা করে ফেলতে পারছো, ঠিক আছে। তো এটাকেই তুমি ভাববে না যে আমি অনেক করে ফেলছি। তো যে জায়গায় 17-18টা করছো, সেই জায়গায় চাইবে যে আমি, যারা অঙ্কতে একটু উইক আছো, তারা চাইবে যে ওইখানে যেন আরও যে 2-4 নম্বর, যেখানে 18টা করছি সেখানে আরও দুটো প্রশ্ন ছাড় যাচ্ছে, ওইখানে ওই দুটোও ছাড়বে না, একবারে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো, যে কোনো জায়গা থেকে, টেক্সট বুক থেকে হোক, কোনো বই থেকে হোক, যে কোনো জায়গাতে প্রিভিয়াস ইয়ার করো। আর যে দেখবে যে প্রিভিয়াস ইয়ারে হয়তো 20টার মধ্যে তুমি রিজনিং 18টা করতে পারছো, বাকি দুটো পারোনি, ওই দুটো কেন পারোনি বা কোন টাইপের ওগুলো রিজনিং, ওইগুলো চ্যাপ্টার থেকে কমপ্লিট করো। আর হচ্ছে হিন্দিটা হচ্ছে একটু বেশি করে গ্রামারগুলো দেখবে, একটু বেশি করে ভোকাবগুলো মুখস্থ করে যাবে, প্রিভিয়াস ইয়ার যত বেশি পারবে তত বেশি দেখবে, টাইম খুব বেশি নেয়, হয়তো 40 দিন মতো টাইম আছে। তো অনায়াসে দেখবে ভালো জায়গায় নাম্বার চলে যাবে, বিশ্বাস রাখো নিজের প্রতি। আর নেগেটিভটা করবেই না, চাইলে হয়তো 2-1টা হয়তো হলো, ঠিক আছে, খুব বেশি নেগেটিভ করার দরকার নেই, ঠিক আছে। আর ভালোভাবে পরীক্ষা দেবে। আর একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কিছু কিছু রিজনিং আছে যেগুলো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ব্লাড রিলেশন হতে পারে, এইগুলো হয়তো তুমি জানো যে তুমি পারবে, কিন্তু এইগুলোতে কী হয়, টাইমটা বেশি লাগে। তো একটা কাজ করবে, হয়তো প্রথম চান্সে হয়তো ওগুলোকে স্কিপ করে গেলে, কিন্তু সবসময় চাইবে এটাই যে প্রথম চান্সে যখন কিছু করছো, তো পরবর্তীকালে নেক্সট টাইম দ্বিতীয়বার রিভাইজ করার জন্য যেন তোমার কাছে কিছু 5-10 মিনিট যেন টাইম থাকে। তো পরবর্তীকালে যে সেকেন্ড টাইম আসবে তখন সেইগুলোকে কমপ্লিট করবে। প্রথম চান্স হয়তো তোমার ওই একটা ব্লাড রিলেশন বা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টে হয়তো 1 মিনিটকে 1.5 মিনিট টাইম লাগবে, এবার ওই একটা করতে গিয়ে তোমার 1-1.5 মিনিট টাইম লাগবে, ওইদিকে দেখা গেল যে পরবর্তীকালে কিছু ইজি প্রশ্ন ছিল, সেইগুলো হয়তো তুমি 2-3টে পারতে, সেইগুলো ওই 1.5 মিনিটের থেকে হয়তো 1.5 মিনিটে তুমি 3টে করে ফেলতে পারতে, কিন্তু সেই জায়গায় কী হবে, একটার জন্য তোমার বাকি 3টে মিস হয়ে যাবে। তো এটাই চেষ্টা রাখো, আর ভালোভাবে পরীক্ষা দেবে প্রত্যেকে।